থালাতে কি নিয়েছি আগে বলি। রয়েছে ঘি, আলু সেদ্ধ আর বাঁধাকপির তরকারি, আর সাথে একটু পেঁয়াজ। আজকেও প্লেটটা একটু অন্যরকম। আজকে হচ্ছে আলু সেদ্ধ, ঘি নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ চামচে ঘি রয়েছে, আর আলু বাঁধাকপি ভাজা রয়েছে, আর আমার জন্য একটু বেগুনের ঝাল রয়েছে, এটা আগের দিন অল্প ছিল, পারলে খাবো খন। আর তার সাথে রয়েছে এই যে দুটো ডিমের, ডবল ডিমের এগ পোচ করে নিয়ে এসেছি। এটাকে তোমরা বলবে কি যেন বলে, এটাকে সানি সাইড আপ এরকম কিছু একটা বলে, তো যাই হোক সেটাও আজকে রয়েছে। আমি একদম এটাকে ডিম পোচই বলি। তো যাই হোক, চলো খাওয়া স্টার্ট করি। ডিমের পোস্টটা এখানে তুলে নি, তাহলে সুন্দর লাগবে দেখতে। আর তুমিও ডিমটা এর উপর তুলে নিতে পারো। হ্যাঁ, অসুবিধা হচ্ছে না? এইখানটাতে রেখে দাও সাইডে। দেখলে ফ্যানটা চালিয়ে রেখেছিলে, ওটা একটুখানি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। ঘিয়ের যা গন্ধটা না, অসাম। এটা হচ্ছে কলকাতা থেকে আনা গাওয়া ঘিটা, খুব ভালো, খুব ভালো। আমার ঘরে এখন দু রকমের ঘি রয়েছে, একটা হচ্ছে গাওয়া ঘি, একটা হচ্ছে দেশি ঘি। ভালো করে একটু মেখে নিলাম। এখানে রাখি ডিমের পোস্টটা। চল এবার মুখে দিই। হম, ডিম দিয়ে সেটা করে হেবি লাগবে। হম, একটু জল খেয়ে নি, আজকে খেতে বসার আগে একটু জল খেয়ে নি, এক ঢোক জল খেয়ে নি। একটু জল খেয়ে নিলাম। আর ডিম পোচের উপরে দেখো ইয়ে দিয়ে দিয়েছি, গোলমরিচ। এটা আমার এত ফেভারিট না, ডিমটা একদম বেরিয়েছে। হম, হম, দারুণ লাগছে। হম, তোমারটা খেয়েছো? হম, কবে থেকে ভাবছিলাম ডিমের পোচ খাবো, ডিমের পোচ খাবো, খাওয়াই হচ্ছে না। হ্যাঁ, ফাটাও। এটা পরে খাবো। ফার্স্টে
একটু বাঁধাকপি ভাজা দিয়ে খাই, এই সুন্দর করে মাখি। আবার একটু বেগুনের ঝালও রেখেছি আগের দিন। বাঁধাকপিটা কেমন আছে গো? ভালো আছে। ঘিটি দিইনি, আরে আমি সিম্পল কি যেন বলে কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে দিয়েছি। চলো মুখে দিই। হম, হেভি খেতে। একটু ভালো করে মেখে নিলাম। আজকে জানি না কেন খুব জল তেষ্টা পাচ্ছে বারবার। আসলে এখানে ওয়েদারও আস্তে আস্তে ড্রাই হচ্ছে ব্যাঙ্গালোরে। খুব জল তেষ্টা পাচ্ছে, বারবার জল তেষ্টা পাচ্ছে। হম, মনে থাকতে থাকতে বলে দিই, আমি তো ভুলে যাচ্ছিলাম। আগের দিন ধোকার তরকারিটা খেতে বলেছিলেন শাশ্বতী দি। শাশ্বতী দি থ্যাংক ইউ। আপনি বলেছিলেন বলে ধোকার তরকারিটা আমি করে খেয়েছি, দারুণ হয়েছে। সত্যি কথা বলতে গেলে এম ধরনের রান্না না মানে করাও হয় না, খাওয়া হয় না, মনেও থাকে না। রোজ সবজি আনা হয়, বাজার করা হয়, তাই খাওয়া হয়। আপনারা মনে করিয়ে দিচ্ছেন, খাচ্ছি, খুব ভালো লাগছে। তো চলো খাই। হম, বেগুনের ঝালটাও নিয়ে নি। এই হচ্ছে বেগুনের ঝাল আর ভাত। আগের দিন এটা রান্না করেছিলাম, দারুণ হয়েছিল খেতে। আমার এবার দিন ধরে না মারাত্মক ভাত খাওয়া বেশি হয়ে যাচ্ছে। ওর জন্য অয়ন একদম বলেই দিয়েছে যে একদম প্রথমেই যেটা নেবে সেটুকুই খাবে। তো ওই কারণে আমি একদম ঠিকঠাক করেই এখন ভাত খাচ্ছি। পাশে দিয়ে একজন সত্যি বসে না বলে দেয় না, খেতেই থাকবো আর খেতেই থাকবো। প্রথম প্রথম একটু রাগ হচ্ছে, কিন্তু খেয়ে ওঠার পরে বুঝতে পারছি যে না ঠিক। তার জন্য অয়ন নিজেও আবার ভাত নিচ্ছে না। আমি বলছি তুমি নিও, আমি নেবো না। তো চলো। হম, দারুণ আছে। পান খেয়ে খেয়ে না গালের ভিতরে ছড়ে গেছে একদম। চুনটা একটু বেশি নি ওর জন্য। কারণ চুন খাওয়া খুব ভালো। যাদের ক্যালসিয়ামের অভাব অবশ্যই চুন খাবেন।
পানের সাথে চুল, ক্যালসিয়ামের যাদের অভাব। এতগুলো তরকারি খাই না, তরকারিগুলো বেশি হয়ে যায়। বাবারে, খেতে হয় না। ভাত থেকে বেশি নেই। মোটামুটি আজকে বেশি হয়ে গেল। দেখে তো বুঝতে পারছি। তো চলো, বাই। ভাত কিন্তু বেশি হয়নি, তরকারি। ওর মধ্যে বেশি হিট হয়ে এক্সট্রা হচ্ছে। কম টাকার 3 রকমের জিনিস। এমনিতে তো পেট